হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার প্রত্যেক দিনের রুটিন। আর আমি সারাটা দিন কি কি করি না করি, একটা ডেইলি একটা ব্লগ আর কি। তো দেখো, এই যে আমি একদম ঘুমের বিছানা থেকে শুরু করেছি আজকের এই ব্লগটা। তো ঘুম থেকে উঠেই সব জানলা দরজা খুলে দেখো, উঠতে উঠতে 6:30 বেজে গেছিলো, একটু লেট হয়ে গেছিলো। তো উঠে নিয়েই দেখো বাসি কাজ বাজ সব সেরে সুরে নিয়ে রেডিরে জল টল দিয়ে সব কাজবাজ সেরে নিচ্ছি। সেরে টেনে দৈনন্দিনের মতন যা থাকে সেই সবগুলো সমস্ত কাজবাজ সেরে সুরে নিয়ে আমি আমার দিনটা শুরু করব। তো ভাবলাম অনেকদিন ধরেই ভাবি, জানো তো, যে একটা ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, বাট সেটা হয়ে ওঠে আর না। মানে সময়ে সুযোগে সব কিছুতে এটা হয়ে ওঠে না। তো যাই হোক, ফাইনালি একটু করতে পারলাম। আর দেখো, সব কাজ বাজ শেষে উঠতে একটু দেরি হয়ে গেছিলো, তার জন্য প্রেশারেই ভাত চাপিয়ে দিয়েছিলাম। একটু দেরি হয়ে গেছিলো বলে। তো ভাতটা তখন হয়ে গিয়েছিলো রেডি। তারপর ভাতটা হয়ে যাওয়ার পরে যে আমার সব থেকে বড় কাজ, আমার ছেলেকে ঘুম থেকে ওঠানো। এই যে প্রত্যেকদিন ওর সাথে এরকম নাটক করে ঘুম ভাঙাতে হয় ওর। তারপর ওকে ঘুম থেকে তুলে দিয়ে আমি রেডি হয়ে গেছিলাম আমার স্কুলে যাওয়ার জন্য। এখানে আমি মোটামুটিভাবে রেডি হয়ে গেছি। আমি রেডি হয়ে গিয়ে এবার আমি যাব আমার ছেলেকেও রেডি করাতে। তো তার জন্য তাদের সাথে রেডি হয়ে নিয়ে গাড়িটাকে বার করছিলাম। যেহেতু গাড়িটা আমাদের বাহক আর কি, আমার বরই বার করে দেয়। তো এখানকে বাড়ি ছিল না বলে আমি বার করলাম। এই যে তারপরে যে মহারাজের ঘুম ভাঙলো, দাঁত ব্রাশ করছে। ওকে দাঁত ব্রাশ করতে দিয়ে আমি ওর বিছানাটা তুলতে আসলাম, যেহেতু ঘুমাচ্ছিলো তার জন্য আগে তুলতে পারিনি। তো তারপরে এই যে বিছানাটা তুলে ওর দাঁত ব্রাশ করে দিয়ে এবার ওকে রেডি করাতে বসে পড়েছি। যে বাচ্চা কাচ্চাদের রেডি করাতেই তো কতক্ষণ লাগে, তাই না? তো মোটামুটিভাবে মোটামুটি ভালোভাবে রেডি, আর একটু ভ্যান্তামি করে। অ্যাকচুয়ালি আমার ছেলে না, আমি থাকলে পরে কোনো ভ্যান্তামি করে না, কিন্তু এই যদি আমি যদি না থাকতাম, ওর বাবার সামনে এত ভ্যান্তামি করবে, স্কুলে যাব না, এই ড্রেস পরবো না, হ্যান করবো না, ত্যান করবো না। কিন্তু আমার কাছে কোনো দিন এখনও পর্যন্ত, যেহেতু আমি থাকি বলেই হয়তো, যেহেতু ওর সাথে আমি থাকি তো স্কুলের মধ্যে, তো তার জন্যই হয়তো মানে ও এখনও পর্যন্ত স্কুলে যাওয়া নিয়ে কোনোদিনও বায়না করেনি। আর এই যে ওকে রেডি করে নিই, তারপরে চলে এসেছি আমরা খেতে। আর গরম গরম ভাতে ঘি আলু সিদ্ধ আর ওই যে একটু আচার নিয়েছি, পেঁয়াজ আলু সিদ্ধ, উফ দারুণ লাগে। তোমাদের কার কেমন লাগে অবশ্যই জানিও। বাস এই যে বেরিয়ে পড়ছি এবার রেডি হয়ে যে আমাদের বাহকও রেডি, সব রেডি, আমরা বেরিয়েও পড়েছি। এই যে আমি আর আমার ছেলে সবাই মিলে দুজন মিলে বেরিয়ে পড়েছি। আমাদের স্কুলে যাওয়ার পথে রওনা দিয়ে দিয়েছি। আর এই যে স্কুলে পৌঁছেও গিয়েছি। আর এখান থেকে শুরু হয়ে গেল এবার আমার টিচিং লাইফ। হ্যাঁ, এতক্ষণ আমি ছিলাম ওর মা হয়ে ওর সাথে করছি না, এবার থেকে শুরু হয়ে গেলো আমার টিচার। ওই যে স্কুলে ঢোকার আগেও এন্ট্রি কোডটা করলো, পাঞ্চিং করলো, নিয়ে পাঞ্চিং করার পরে আমার সে ঢুকে আমার টিচিংও শুরু হয়ে গেলো, ওর শিক্ষা হয়ে গেলো। আর আমি ওর কাছে কি সেটা তোমার, আচ্ছা, আমি এখন তোমার কি হই? ম্যাম, তাই তো। বাই স্কুল, বাই বাই বলে এবার স্কুল ছুটি হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে এই যে পড়ছি। ধরো। বাই বাই বলে দিচ্ছি, সব চলো বাই ক্লান্ত বাই, আমরা। স্কুলকে ভালো বাই। যাই হোক, ক্লান্ত মুখে বেরিয়ে পড়লাম। আমার ছেলেকে একটু বলে একটু ধরে দিবি, আজকে যেহেতু ব্লগ করছি। তো আমার ছেলে কিন্তু ক্যামেরা ছিল তো খারাপ ধরেনি, ভালোই ছিল। আর এই দেখো বাড়ি ফেরাবো কি রোদ্দুর, ঠাটা পড়া রোদ্দুর, ও বাবা এত রোদ্দুর সহ্য করা যায় না। বাড়ি টেরে ফিরে আসলাম, এই দেখো ক্লান্ত হয়ে আমি আমার পুত্র চলে আসলাম। এসে নিয়ে ওকে ফ্রেশ করে দেবো, জামা কাপড় ছাড়িয়ে দেবো। আমাদের হাল দেখেই, মুখ দেখেই বুঝতে পারছো কতটা ক্লান্ত হয়ে গেছি আমরা। অ্যাকচুয়ালি প্রচণ্ডই ক্লান্ত হয়ে গেছি। আমার ছেলেটাও হয়ে গেছে, আমিও হয়ে গেছি। আর যেহেতু ওরা ছোটো বাচ্চা, তো যতগুলো ক্লাস আছে সব ছোটো বাচ্চা, ওদের পেছনে এত বকতে হয়, এত দৌড়াতে হয়। সে সারা দিনটা এত ক্লান্তির মধ্যে যায়, সে বলার বোঝানোর মতো না আর কি। যাই হোক, ওকে ফ্রেশ করে আমরা স্নান ধান করে নিয়েছি, যে ওকেও স্নান করে দিয়েছি আর আমিও স্নান করে নিয়েছি। অ্যাকচুয়ালি আমি না দুজনে একসাথে স্নান ধান করে নিই, ওকেও স্নান করে দিই, আমিও স্নান করে নিই একসাথে। স্নান ধান করে ওকে একটু গুছিয়ে টুছিয়ে দিয়ে, ভালো করে ওকে গুছিয়ে দিয়ে ওকে একটুখানি ছেড়ে দিই। আমি যেহেতু একটু বাকি কাজগুলো আমি করি, তখন ওকে গুছিয়ে টুছিয়ে দিই। তো গুছিয়ে টুছিয়ে দিয়ে এবার আমি চলে যাবো আমার ঠাকুর ঘরে, পুজো দিতে যাবো। আমার মোটামুটি রেডি হয়ে গেছে, রেডি হয়ে এবার আমি আমার ঠাকুর ঘরে চলে এসেছি। দেখো এই যে আমার ঠাকুর বসে আছে আমার জন্য, এই পুজো টুজো দিচ্ছি। পুজো হয়েও গেলে আমার পুজো দেওয়া। লক্ষ্মী মা আমাদের কৃষ্ণকে সবার একদম
ছোট্ট একটা বালকৃষ্ণকে রেখে দিয়েছি। তাই যে পুজো টুজো দিয়ে আজকে এক তরকারি ভাতই রান্না হয়েছিল। মাংস ভাত আমার ছেলেকে দিয়েছিলাম নিজে হাতে খাওয়ার জন্য। এখন যেন নিজে হাতে খেতে চায় না। যে কবে খাবি বল তো? কত বড় হবি আর? নিজে হাতে খাবি কবে আর? তার জন্য ওকে দিলাম আর ওকে ভাত খাবারটা দিয়ে বললাম, "কি ভালো লাগছে?" বলছে, "না ভালো লাগছে না।" ওর কাছে কোনো কিছুই ভালো লাগে না। আজ পর্যন্ত কোনো খাবারই ওর কাছে ভালো না। খালি লাগে হয়তো একটু ফ্রুটি আর একটু চিপস। তো যাই হোক দেখো, খাবার দাবার সেরে আমি আমার খাবার দাবারের উপরে কাজ বাজ করে টরে নিয়ে এই যে চলে এসেছি। এবার ওকে ঘুম পাড়াবো, আমিও একটু শোবো। খুব একটু বেশি সময় শুতে পারি না, হয়তো ওই আধ ঘন্টার মতো একটু সময় পাই। এই যে ওকে ঘুম পাড়ানো, আর আমি যতক্ষণ না বিছানায় আসবো ওকে ওর পাশে শোবো, ওর ছোটোর থেকে অভ্যাস, ও ততক্ষণ শোবে না। সে মানে আমি শুয়ে থাকলে আমাকে অত ঘুম পাড়াতে কিছু না, জাস্ট আমাকে পাশে শুয়ে থাকতে হবে। এই যে ঘুমিয়েও পড়েছে, দেখেছো? সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ে। বাস ওই যে ঘুম টুম পাড়ে আমার ডিউটি আবার শুরু হয়ে গেছে। এই আধ ঘন্টা কি পৌনে ১ ঘন্টার মতন একটু সময় পাই, একটু ততক্ষণ একটু ফোন টোন ঘাঁটি, একটু তোমাদের ফেসবুকে কাজ করি, দিয়ে তারপরে বেরিয়ে পড়েছি আবার। আর এই যে আমার কিউট দুটো বাচ্চা, আমার এই দুটো বাচ্চাকে আমি পড়াতে এসেছি। দেখো ছোট্ট ছোট্ট বাচ্চা, এরা স্কুলেও পড়ে, আমার সাথে স্কুলেও থাকে, আমাদের এসে। তো তারপর বাড়ি এসে ওদেরকে পড়িয়ে সন্ধ্যে টন্ধে দিয়ে সন্ধ্যের সমস্ত কাজ বাজ শেষ হয়ে নিয়ে দেখো আবার বসে পড়েছি কিন্তু আমার এই যে আরও ৫টাকে নিয়ে। এরা কিন্তু খুব দুষ্টু, সব দুষ্টু একসাথে। এই যে ব্যাস পড়ানো টড়ানো হয়ে গেলো, তারপরে চলে আসলাম একটু জল টল নিতে, গরম বলে যা পড়েছে। জল টল নিয়ে এবার আমার একটু নিস্তার হবে। বাবারে বাবা, সারাদিন পর গিয়ে এবার আমি একটু ছাদের উপরে যাই, একদম নির্জন জায়গায় গিয়ে আমি একটু এবার আমি আর আমার ফেসবুকের কাজ থাকে, আর কিছু না। বাস কাজ টাজ করে একটু আধ ঘন্টা ১ ঘন্টা মতন, তারপর এই যে আবার রাতের ডিনারের খাবার দাবার ছেলেকে খাইয়ে আমরা খাওয়া দাওয়া করে শুয়েও পড়েছি। বাস আর কি, আজকের মতন এই ভিডিওটি এখানেই শেষ। জানি এই ভিডিওটি একটু অনেকটা বড় হলো, কিন্তু অনেক দিনের ইচ্ছে ছিল যে আজকে মানে এমন একটা ভিডিও দেবো তোমাদের সামনে। তোমরা যারা যারা দেখেছো আমার এই পুরো ফুল ভিডিওটা, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, হ্যাপি থেকো। আজকের মতন এখানেই টাটা, বাই বাই, গুড বাই, সবাই ভালো থেকো, বাই বাই।